বলতে দেরি, কিন্তু গুণাটি শ্যুট করতে দেরি হয় না। হৃদ কাছে থাকায় সে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় পরীকে, আর গুলি তার বুক বরাবর লাগে। ছেলেটি গুলি পরীর হাতে করতে চেয়েছিল ভয় দেখাতে, কিন্তু হৃদ এসে তার নিজের বুক পেতে নেয়। সেকেন্ডের মধ্যে হৃদ ঢলে পড়ে। পরী চিল্লিয়ে ওঠে, না, রিত ভাইয়া! কি 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 হলো ভাইয়া? তোমার ভাইয়া কিচ্ছু হবে না। তোমার কিচ্ছু হবে না ভাইয়া। তুমি আমার সামনে আসলে কেন ভাইয়া? তুমি কেন আসলে আমার সামনে? হৃদ কাপা গলায় বলে, পাগলি, এত হাইপার হচ্ছিস কেন? এটাই তো আমার শাস্তি, তোর মতো ফুলকে অপবিত্র করার জন্য। ছাড় বলছি আমায়, কসম আল্লাহর, এক একটাকে আমি খুন করে ফেলবো। ভাই, আমায় মাফ করে দিস। মাই অ্যাঞ্জেল, একটা কথা রাখবে? বলো। জানিস, আজ তোর মুখ থেকে তুমি ডাকটা আমার খুব ভালো লাগছে। আমার শেষ একটা আবদার, আমায় একটু বুকে জড়িয়ে নিবি? বলতে দেরি, কিন্তু পরী হৃদকে বুকে জড়িয়ে নিতে দেরি করে না। পূর্ণ না পেয়ে কায়দা করে একটা পিস্তল নিয়ে এক একটা শ্যুট করে। কিছুক্ষণের মধ্যে পুলিশ এসে হাজির। নাফাইসা হতবাক, পুলিশ কিভাবে আসলো এখানে? আসার আগে কায়দা করে ফোনে কল দেয় পূর্ণ তার বন্ধুকে, আর সে সব শুনে পুলিশ নিয়ে এখানে হাজির হয়। পুলিশ পূর্ণর হাতে পিস্তল দেখে অ্যারেস্ট করতে চায়। তখন অনেক কষ্ট করে হৃদ বলে ওঠে, এদের আমি মেরেছি ইন্সপেক্টর। পুলিশ বয়ান শুনে ছেড়ে দেয় পূর্ণকে, আর নাফাইসাকে ধরে নিয়ে যায়। কাপা পায়ে হৃদের কাছে যায় পূর্ণ। আমার সৌন্দর্যে মোহিত হয়েছি। আমার সৌন্দর্যে নিজের লাজ শরম হারিয়েছি। আমার সৌন্দর্যের আলোকে যেন বারবার আমি আলোকিত হচ্ছি। তুমি আমার সেই মায়া, যে মায়া শেষ হবার আগে আমার মরণ আসবে। আর দেখো, আজ আমি জীবনের শেষ প্রান্তে আছি। তোমার কিচ্ছু হবে না রিত ভাইয়া। তুমি বাঁচবে, আমাদের সাথে বাঁচবে। হ্যাঁ রিত, তোর কিচ্ছু হবে না। আমি তোর কিচ্ছু হতে দিব না। চল হসপিটালে, আমি পরীকে তোর হাতে তুলে দিব। তোর থেকে পরীকে আর কেউ ভালোবাসতে পারবে না। তুই একটু সুস্থ হ, তোদের আমি বিয়ে দিব। ভাই, আমার সময় শেষ, আমি বুঝতে পেরেছি। ওই আমায় ভাইয়ের নজরে দেখে এসেছে সব সময়। তোকেই ভালোবাসি রে পূর্ণ। তুই চল হসপিটালে। না পূর্ণ, আমার সময় শেষ। এইটুকু সময় আমি আমার অ্যাঞ্জেলের সাথে কাটাতে চাই। প্লিজ ভাই, এইটুকু সময় আমায় দে। না পূর্ণ, আমার সময় শেষ। এইটুকু সময় আমি আমার অ্যাঞ্জেলের সাথে কাটাতে চাই। প্লিজ ভাই, এই একটু সময় আমায় দে। পূর্ণ কিছু বলে না, চুপচাপ মাথা নিচু করে থাকে। পরী একাধারে কাঁদতে থাকে। কষ্টের বিনিময়ে নাকি চিরসুখী হওয়া যায়, তাই সবটুকু কষ্ট আমি ধারণ করে নিলাম। তুমি সুখে থেকো। আমার জন্য রোজ না পারো, মাসে একবার হলো আমার কবরের পাশে যেও, ভালোবাসা লাল গোলাপ নিয়ে। আমি সেটাতে খুশি থাকব। আমি ওদের আগ্রহ নিয়ে তোমার অপেক্ষায় থাকব। যাবে কি আমার বাড়িতে? পরী কাঁদতে থাকে, কিছু বলছে না। পূর্ণ আজ নিজেকে খুব ছোট মনে হচ্ছে। তারও চোখ থেকে অনবরত পানি পড়ছে। হৃদ আবার বলতে থাকে, মাই অ্যাঞ্জেল, খুব ভালোবাসি তোকে, খুব ভালোবাসি। ভালো থেকো পূর্ণ। আমার অ্যাঞ্জেলকে খুব সুখে রাখিস। তাকে কোনোদিন আঘাত দিয়ে কথা বলিস না। তার চোখ থেকে এক ফোঁটা জল যেন না ঝরে, কথা দে। দিলাম কথা। কথাটা বলে শেষ নিঃশ্বাস ত্যাগ করে হৃদ। পরী বুঝতে পেরে সেও ঢলে পড়ে সেখানে। কেটে গেছে 3 মাস। সেদিনের পর সবাই সবকিছু শুনে নাফাইসার কঠিন শাস্তির ব্যবস্থা করে। বাংলাদেশে হৃদের লাশ দাফন করা হয়। এই 3 মাসে পরিপূর্ণর সাথে কথা বলেনি একবারও। সেদিন পেটে লাথি দেয়, পরীর মিসক্যারেজ হয়। এরপর থেকে পরী আরও মানসিকভাবে ভেঙে পড়ে। পূর্ণ নিজের ভুল বুঝতে পেরে পরীর কাছে ক্ষমা চায়। যেহেতু বিয়ে হয়ে গেছে, সেহেতু পরী আর পূর্ণ একই বাসায় থাকে। সবাই তাদের মেনে নিয়েছে। সবাই জানে তাদের সম্পর্ক ভালো না, কিন্তু ভেতরের খবর কেউ জানে না যে তাদের কথাও হয়নি এই 3 মাসে একবারও। পূর্ণর ব্যবসা সবকিছু বাংলাদেশ নিয়ে এসেছে। পরীর সামনে গেলে পরী পূর্ণকে এড়িয়ে চলে। আজ বাড়িতে হৃদের নামে দোয়া করানো হবে। এই আয়োজন পূর্ণ করেছে। সারাদিন কুরআন খতম করেছে মাদ্রাসার ছেলেপেলেরা। পরী আজ সাদা জর্জেটের 3 পিস পরেছে। দেখতে খুব মায়াবী লাগছে। রিত ভাইয়া, দেখো তোমার অ্যাঞ্জেল এসেছে তোমার কাছে। দেখো, প্রতিদিন আসে তোমার অ্যাঞ্জেল। আমি খুব অভাগী ভাইয়া, আমি তোমায় ভালোবাসতে পারিনি। কিন্তু দেখো, মরার পর আমি তোমায় খুব ভালোবাসি। আমি খুব স্বার্থপর, তাই না ভাইয়া?
তুমি ভোরের শিউলি ফুলের মতো পবিত্র। আর লাল গোলাপ এনেছি ভালোবাসার উপহার হিসেবে। বলে কান্না করতে থাকে পরি। হৃদ আর পূর্ণ মায়ের কাছে এসে বলে, বড় মা, আমি এই বাড়িতে থাকবো না, আমি চলে যাচ্ছি আমার বাড়ি। এতদিন অসুস্থতার অজুহাতে অনেক থেকেছি, আর নয়, এখন আমি চলে যাব। এই কি মা, কি বলছিস? তুই চলে যাবি মানে? বাজে বকছিস মা, আমার পূর্ণ শুনলে কষ্ট পাবে মা। হ্যাঁ বড় মা, আমি চাই না আমার জন্য আর কারো ক্ষতি হোক। তোমরা আমায় প্লিজ বাধা দিও না, আমি এই বাড়িতে থাকবো না। বলে দেরি না করে চলে যেতে নেয়। এতক্ষণ পূর্ণ সবই শুনেছিল আড়াল থেকে। পূর্ণ সবাইকে এদিকে দেখতে বলে পরীর পিছু ছুটে। রিপিট, পূর্ণ সবাইকে এদিকে দেখতে বলে পরীর পিছু ছুটে। পরি যেই না রাস্তায় বের হয়েছে অমনি তাকে পাজা কোলে করে নিয়ে হাঁটা শুরু করে পূর্ণ। ছুটাছুটি করতে করতে বলে, শুন এঞ্জেল, শুধু হৃদকে কথা দিয়েছি বলে তোকে মারতে পারছি না। কথা না দিলে এতক্ষণে থাপ্পড় খেতে খেতে শহীদ হতি তুই। আপনার বাজে কথা বন্ধ করুন, আমায় আমার রাস্তায় যেতে দিন। বর যে রাস্তায় চলে বউকে সেই রাস্তায় চলতে হয়, জানিস না? না, জানি না, আর জানার চেষ্টাও করি না। আপনি আমায় ছাড়ুন। ছাড়ার জন্য ধরেছি নাকি? মরার 1 সেকেন্ড আগেও তোর হাত ছাড়ছি না আমি। দেখুন, ভালো হচ্ছে না, আপনার সাথে কথা বলার ইচ্ছে নেই, সো দূরে থাকুন আমার কাছ থেকে। এতদিন দূরে থেকেছি বলে ভাবিস না না এখনো দূরে থাকবো? প্লিজ আমায় ছাড়ুন, অসহ্য লাগে এখন আমার। প্লিজ জান, সব ভুলে যা। আপনি পারতেন ভুলে যেতে। পুরো নিশ্চুপ হয়ে যায়। সত্যি কি পরীর জায়গায় থাকলে সে অতীতে সব ভুলে যেতে পারত? বিনা দোষে সে 3 বছর জেল খেটেছে। ভুল মানুষ বলতেই করে থাকে, কিন্তু কিছু কিছু ভুল আছে যার ক্ষমা হয় না। আপনার ভালোবাসার মানুষ একবার যখন দূরে চলে গিয়েছিল, সে আবারও ভবিষ্যতে সেরকম কিছু করবে না, সেই ভরসা আপনাকে কে দিবে? ভাঙা সম্পর্ক জোড়া না লাগানোই উত্তম হবে। তারপরও আপনি তাকে খুব বেশি ভালোবেসে থাকলে নতুন করে সম্পর্কে জড়াতেই পারেন। তবে যাই করেন না কেন ভেবেচিন্তে করতে চেষ্টা করেন। পরি কসম দেয় তাকে না আটকানোর। পূর্ণ পরির দিকে অসহায় চাহনি দিয়ে তাকায়। পরি চলে যায় তার বাড়িতে। পূর্ণ চাইলেও আটকাতে পারে না। চোখ বন্ধ করলেও তার অস্তিত্ব ভেসে ওঠে চোখের সামনে। যেখানে ভালোবাসা থাকে সেখানে থেকে যায় আশাও। স্মৃতির পাতায় বিচ্ছেদ প্রভাব ফেলতে কজনের মনেই পারে সঙ্গী আবার আগের মতো ভালো হয়ে যাবে। পুরনো ভুলগুলো শুধরে নিয়ে একসঙ্গে ঘর বাঁধলেই জীবনের 16 কলা পূর্ণ হবে। সম্পর্কে ভাঙা গড়া তো থাকবেই, তাই বিচ্ছেদে কোনো সমাধান সূত্র লুকিয়ে নেই। তাই তো সঙ্গীকে নতুন করে পাওয়ার আশায় অনেকের মনে থেকে যায়। কথায় আছে না, স্মৃতির পাতা অস্পষ্ট হলেও মুছে যায় না। আর স্মৃতিগুলো প্রকট হয়ে ওঠে, যন্ত্রণা দ্বিগুণ হয়ে যায়। তখন মনে হয় বিচ্ছেদের সিদ্ধান্তটা আদৌ সঠিক ছিল তো? এসব ভাবনা মাথায় আসে। তখন বিচ্ছেদের যন্ত্রণা অসহনীয় হয়ে ওঠে, সহ্য করা যায় না। মানসিকভাবে হতাশ ঘিরে ধরে। আর তখনই মনে হয় হয়তো সিদ্ধান্তটা ঠিক ছিল না। তাই ভুল শুধরে নেওয়ার জন্যই পুরনো বিবাদ ভুলে সঙ্গীর হাত ধরার চেষ্টা করেন। এরকম সুন্দর অদ্ভুত বেদনাদায়ক অনুভূতি আকাঙ্ক্ষাগুলো যতদিন আপনার মনের মধ্যে রয়ে যাবে, বিচ্ছেদের পর আপনি জানেন তাকে ফিরে পাওয়া সম্ভব না, কিন্তু আপনার অনুভূতি, আপনার ভালোবাসা কোনো বাধা মানবে না, কোনো কথা বুঝবে না, কোনো যুক্তি বুঝবে না, কোনো তর্ক বুঝবে না। এজন্যই মূলত প্রাক্তনকে বারবার আমরা ফিরে পেতে চাই আগের মতো করে। কোনো ভুল ত্রুটি হলে মাফ করে দেবেন। ভালোবাসার মানুষকে ভোলা যায় কখনো সম্ভব? যারা একবার বেসেছি ভালো, তাকে কিভাবে ভুলবো বলো? আসলে আমি ঠিক জানি না, বুঝি না। রিপিট, আসলে আমি ঠিক জানি না, বুঝি না, মনকে নিয়ন্ত্রণ করতে পারি না, বোঝাতে পারি না। ভালোবাসা এক অদ্ভুত অপরিপূর্ণ জিনিস। হয়তো ভালোবাসার মানুষকে পেয়ে গেলেন, তারপরও বলতে শোনা যায় তারা ভালো নেই। মাঝে মধ্যে ভালো থাকে না, আবার সুখেও থাকে। রিপিট, আবার সুখেও থাকে। তবু কেন এই অপূর্ণতা? অদ্ভুত অদ্ভুত না ভালোবাসা? অদ্ভুতই বটে। ভালোবাসা বেঁচে থাক সকল ভালোবাসার মানুষের অন্তরে। আমি চাইলেও কেন আপনাকে ভুলতে পারি না? কেন এত মায়ায় জড়ালেন? আপনাকে ভুলে যাওয়ার জন্য শত চেষ্টা করেও ব্যর্থ হলাম। আমি জানি পারবো না, তবু আপনাকে ভুলে যাওয়ার যে
অনন্ত প্রচেষ্টা, তা যেন আমার অজন্ম পিপাসা। আরেকবার কি তাকে সুযোগ দেওয়া যায় না? তার স্মৃতি মনে করে তো কষ্ট পাস। আচ্ছা, ওই লোকটা এতটা ভালোবাসে, একবার কি তোর জিজ্ঞেস করতে ইচ্ছে করে না কেমন আছে লোকটা? আধো আধো স্মৃতির মাঝে তাকে ভুলে যাওয়া হয়ে ওঠেনি। শেষ পর্যন্ত নিঃসঙ্গ রাত আর অতীতেরই জয় হলো। কেমন আছো তুমি? ভালো তো? জানিস, আমি বারবার মনে মনে তাকে এসব কথা বলি। আমি জানি সে আমায় খুব ভালোবাসে, কিন্তু আমি তার সামনে যোগ্য হয়ে যেতে চাই। আমি চাই না আমার জন্য সে ছোট হোক। এমনিতেই আমি জেলে ছিলাম, তা নিয়ে কত কথা শুনতে হয় তাকে। তাই আমি চাই না কেউ আবার বলুক তোর বউ পড়ালেখা জানে না। তাই বলে এ তো অবহেলা। এটা মনে কর তার ভালোবাসার পরীক্ষা। যা বুঝিস দোস্ত, আমি কি আর বলবো। কিন্তু যাই করিস না কেন, পূর্ণ ভাইয়াকে আর কষ্ট দিস না। 2 বছরে তোর জন্য কত পাগলামি করেছে তা কলেজের সবাই দেখেছে। সেদিন পরি কসম দিয়ে চলে আসার পর কেটে যায় 2 বছর। এতক্ষণ পরি তার কলেজ ফ্রেন্ড শিলার কাছে তার অতীত বলছিল। এই 2 বছরে পূর্ণ পরির কাছে হাজারবার ক্ষমা চেয়েও তার মন গলাতে পারেনি। পরি এখন ইন্টার শেষ বর্ষের ছাত্রী। কাল রেজাল্ট দিবে, তাই তো আজ জমিয়ে আড্ডা দিয়েছে 2 বান্ধবী। পরি বাসায় এসে ফ্রেশ হয়ে ছাদে চলে যায়। পরির সৎমা এখন পরির সাথে খারাপ ব্যবহার করে না, তার কারণ জানা নেই পরির। আকাশপানে চেয়ে আছে 2 প্রান্তে 2 জন প্রেমিক যুগল। প্রতিক্ষণে মনে পড়ে তোমার কথা। তোমার জন্য আমার এত ব্যাকুলতা। হারিয়ে যাই ভাবনার সাগরে তোমায় ভেবে। মনের ঘরে স্বপ্ন সাজাই তোমায় নিয়ে। কেন থাকো আমার ছেড়ে দূরে দূরে? আমি তো পারি না এক মুহূর্ত থাকতে তোমায় ভুলে। তুমি না নিঃস্ব লাগে নিজেকে। শূন্যতা আসে নেমে হৃদয় জুড়ে। পূর্ণ দেরি করে না, গাড়ি নিয়ে রোজকার মতো পরিদের বাড়ির সামনে চলে আসে। পরির সৎ ভাই বোনেরা পরীকে উদ্দেশ্য করে বলে, রুহি, আচ্ছা আপু, তুই কি সত্যিই দুলাভাইকে ভুলে গেছিস? তার কথা কি তোর স্মৃতিতে নেই? আমরা আসলে কোনো ব্যক্তি সত্তাকে ভুলে যাই না, বরং তার কিছু কৃতকর্ম ভুলে যাওয়ার চেষ্টা করি। তাই তো এত দূরত্ব। তাকে কি করে ভুলবো যে আমার অস্তিত্বেই মিশে আছে। আপু, তোর কঠিন পিছন থেকে হাসির শব্দ শুনে রুহি বলে ওঠে, আরে দুলাভাই তুমি? এই 2 বছরে পরীর কাছে বারবার এসেছে, কিন্তু পরী যায়নি পূর্ণর সাথে। বাড়ির সবার সাথে সখ্যতা থাকলেও পরীর সাথে নেই। হ্যাঁ আমি। আচ্ছা তোমরা এখন যাও, আমি তোমাদের আপুর সাথে একটু কথা বলবো। পূর্ণ বলতে দেরি সবাই চলে যাওয়ার প্রস্তুতি নেয়, বলে এই মুহূর্তে দেরি করে না। চলে যায় তারা। পরী সামনে থাকা মানুষটা মুখের দিকে তাকায়। ইস, মানুষটা দিন দিন কি হ্যান্ডসাম হয়ে যাচ্ছে। একবার চোখ রাখলে আর সরাতে ইচ্ছে করে না পরীর। পূর্ণ পরীর অতি নিকটে এসে বলে, তুমি যতবার আমাকে ভুলে যেতে চাইবে, ঠিক ততবার প্রকৃতি তোমাকে আমার কথা মনে করিয়ে দিবে। যে মনে সবসময় বিরাজ করে তাকে ভুলে যায় কি করে মিস্টার চৌধুরী? এত ভালোবাসিস তাহলে কেন নিজে জ্বলছিস এই দহনে আর আমায় জ্বালাচ্ছিস? পিঠ বলে দেয়ালে মাথা বাড়ি মারে। পরী আঁতকে উঠে কাছে আসতে চাইলে পূর্ণ বাধা দেয়। এই ব্যথা আমার কিচ্ছু হয়নি রে। এই 2 বছরে তুই যে ব্যথা দিয়েছিস তা এর 1000 গুণ বেশি। আজ তোর সামনে নিজেকে ক্ষত বিক্ষত করে তোর শাস্তির পরিমাণ শেষ করে তোকে নিয়ে যাব। আপনি এখন টিনেজ বয়সে নেই, ভুলে গেছেন মিস্টার চৌধুরী? আই ডোন্ট কেয়ার। তুই যা বলতে পারিস, আই ডোন্ট কেয়ার। বাট আজ আমি নিজেকে শাস্তি দেবই। বলে দেয়ালে একের পর এক বাড়ি দিতে থাকে। একসময় পরী না পেরে চিল্লিয়ে ওঠে, থামুন প্লিজ, থামুন। আমার কষ্ট হচ্ছে। আমি যে আপনাকে খুব ভালোবাসি, এভাবে দেখতে পারছি না। জান বল না, একবার ভালোবাসিস আমাকে? বল না জান, আমার বুকটা খুব ব্যথা করছে তোর মুখ থেকে ওই শব্দটা শোনার জন্য। প্লিজ জান বল না, আমার মাফ করে দে জান। তুই আমায় আজ ফিরিয়ে দিস না। আমি যে আর পারছি না। এবার সত্যি আমি মরে যাব তোর বিরহে। এমন কথা বলবেন না প্লিজ। আমি আপনাকে ভালোবাসি, খুব ভালোবাসি। প্রিয় মানুষের মুখ থেকে এতদিন পর ভালোবাসি কথাটা শুনে আবেগে আপ্লুত হয়ে জড়িয়ে ধরে পরীকে। তোকে কষ্ট পেতে দিব না জান, খুব আগলে রাখবো। জানিস জান, হৃদ স্বপ্নে এসে আমার শুধু বকে যায়,
হৃদ ভাইয়া শুধু বকেছে? আমি তো ভেবেছি আপনাকে কিছু উত্তম মাধ্যম দিবে। কি এত সাহস নেই হৃদের? হৃদের নেই তো কি হয়েছে, পরীর আছে, বুঝলেন? ভালোবাসি। আমিও। চলেন হৃদ ভাইয়ের কাছে যাই। রিপিট পূর্ণ নাকচ করে না, সেও হৃদের কবরে একবার হলেও যায়। আজ না হয় দুজন যাবে। পরীর হাতে লাল গোলাপ কবরের পাশে দাঁড়িয়ে পড়ি বলে, হৃদ ভাইয়া, ভালোবাসার লাল গোলাপ নিয়ে এসেছি। এটা তোমার জন্য বরাদ্দকৃত ভাইয়া। দেখলি হৃদ, তুই প্রতিদিন লাল গোলাপ পাস, আমি হতভাগা বছরে একটা লাল গোলাপ পাইনি, কিন্তু তুই প্রতিদিন ঠিকই পাচ্ছিস। এত ভালোবাসা তুই কই রাখিস ভাই? না থাক, ভালোবাসার লাল গোলাপ আমার দরকার নেই। আমি বাগানের মালিক আর হৃদ ফুলের। বলে পূর্ণ। পূর্ণ এবার কানে কানে বলে, একটা ভুলের শাস্তিতে তুই 2 বছর ভুকালি, এখন আমার পালা। জান, সহ্য করতে পারবি তো? করতেছি তো সেই 2 বছর আগে। ড্রাইভিং করতে করতে বলে পূর্ণ, তা আমি দেখেছি। মানে কিভাবে দেখেছেন? পূর্ণ এবার কানে কানে বলে, খুব কষ্ট দিয়েছি প্রথমবার, কিন্তু তুই আমার ছাড়িসনি। চাইলে ছেড়ে দিতে পারতি জান, কিন্তু আমার বউ যে আমার থেকে হট তা জানা ছিল না। শুনুন, বাজে কথা বলবেন না একদম। বাজে কথা না, আমার রুমে গোপন সিসিটিভির ফুটেজ ছিল, তা থেকে জেনেছি। তাহলে ওই দিন এত বাজে কথা না বলে সিসিটিভির ফুটেজ দেখতেন। দেখেছি তোর সাথে খারাপ বিহেভ করেছি, ওইটা তো আমার প্ল্যান ছিল। মানে কি? মানে সিম্পল, আমি আগে থেকেই জানতাম তোর সাথে আমি ওই দিন রাতে ইন্টিমেট হই। আমার কিন্তু নেশাও তেমন হয়নি, নেশা করার নাম করে তোর কাছে যাই। আমি আসল কালপিটটাকে ধরার জন্য নাটক করি, কিন্তু বুঝতে পারিনি এত তাড়াতাড়ি ধরা দিবে না পয়সা। তোর কাছে যাওয়ার ইচ্ছেকে দমাতে পারিনি, তাই তো নেশা করার ভান করে তোকে আদর করি ইচ্ছে মতো। পরিপূর্ণর মুখ থেকে এসব শুনে হা হয়ে আছে। এখন ইচ্ছে মতো কয়েকটা গালি দিতে পারলে তার কাছে ভালো লাগতো। হঠাৎ পড়ে লজ্জা লাগছে খুব। কেন লাগছে তার জানা নেই, কিন্তু খুব লজ্জা লাগছে তার। পূর্ণ পরীর দিকে তাকিয়ে আবার বলে, লজ্জা পেলে তোকে কিন্তু দারুণ লাগে, আর ব্যথা যখন কুক খেয়ে গিয়েছিলি তখন কিন্তু তোকে খুব সুন্দর লেগেছিল। পরী এবার পূর্ণর দিকে রাগী চোখে তাকায়। অসভ্য, নির্লজ্জ, বেশরম পুরুষ। সবই তোর জামাই। নারীর লজ্জা হচ্ছে লজ্জাবতী গাছের মতো, হাত লাগলেই শেষ। পরিপূর্ণর কথা শুনে লজ্জাবতীর পাতার ন্যায় নুয়ে পড়ছে। পূর্ণপরীর একেবারে কাছে গিয়ে জড়িয়ে নেয় তাকে। এতদিন পর চৈত্রের খা খা করা রোদের মতো বুকের তাপটা প্রেয়সীর ছোঁয়ায় ডিসেম্বর মাসের শীতের তাপের মতো ঠান্ডা হয়ে যায়। পূর্ণ আবারও বলে ওঠে, আমি তোর অভাব বোধ করছি জান। খুব জলদি আবারও সানাই বাজিয়ে সবাইকে জানিয়ে আপনার বউ হয়ে যেতে চাই। পূর্ণ খুশিতে গদগদ হয়ে চলে যায়। আজকের ভেতর সব অ্যারেঞ্জ করতে হবে। সে আর দূরত্ব চায় না। একটি সফল বিবাহের জন্য অনেকবার প্রেমে পড়া প্রয়োজন। সর্বদা একই ব্যক্তির সাথে পূর্ণপরীর প্রেমে বারবার পড়েছে, তাই তো প্রেয়সীর কথা রাখতে আবারও বিয়ে করতে দ্বিধা করেনি। বিয়ে এই 3 অক্ষরের শব্দের মাঝে কী লুকিয়ে আছে, যার জন্য সব কিছু ছাড়। বিয়ে হচ্ছে নিজের অধিকার, আরেকজনের ওপর হস্তান্তরের আনুষ্ঠানিক দলিল। কাউকে আপনার সময় দেওয়া, আপনার দেওয়া সবচেয়ে বড় উপহার। আমি বিবাহিত হতে ভালোবাসি। রিপিট, আমি বিবাহিত হতে ভালোবাসি। একজন বিশেষ ব্যক্তিকে খুঁজে পাওয়া খুব ভালো, যাকে আপনি সারা জীবন বিরক্ত করতে চান। প্রতিটি মানুষের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হলো বিয়ে, যার মাধ্যমে মানুষ একটি নতুন জীবনের শুরু করে থাকে। বিয়ের মাধ্যমে মানুষ একটি বৈধ ও জৈবিক সম্পর্কের অনুমোদন লাভ করে। বিয়ের প্রতিটি মানুষের জীবনে একটি সাধারণ বিষয়। মানুষের জীবনের 3টি অংশের মধ্যে বিয়ে হচ্ছে দ্বিতীয় অংশ। বিয়ে একটি পবিত্র বন্ধনের নাম। এই বন্ধনের মাধ্যমে মানুষ একজন জীবনসঙ্গী লাভ করে থাকে। বিয়ের মাধ্যমে মানুষ জীবনে একজন নতুন বন্ধুর সাক্ষাৎ লাভ করে, যে বন্ধুটি তার বিয়ের পরবর্তী জীবনের প্রতিটি বিপদ আপদের ছায়ার মতো তার পাশে থাকবে।
বিয়ে যেমন একটি পবিত্র বন্ধন, তেমনই এই কথাটির মাঝে অনেক আনন্দ উল্লাস মিশে আছে। বিয়ে উপলক্ষে প্রতিটি মানুষ অনেক হাসি আনন্দ করে থাকে। বিয়ে উপলক্ষে প্রতিটি মানুষের মনে অনেক সাজানো গোছানো স্বপ্ন ও ইচ্ছে থাকে। প্রতিটি মানুষ বিয়েকে কেন্দ্র করে মনের স্বপ্নগুলো বুনে থাকে। এই বিয়েকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের উৎসবের আয়োজন করা হয়। সব ধকল শেষ, পূর্ণ বাসর ঘরে ঢুকে। বাসর ঘরে ঢুকতে নিজের প্রাণ প্রেয়সীকে দেখে মন ফুরফুরে হয়ে যায়। লাল ঘোমটার আড়ালে নিজেকে লুকিয়ে রেখেছে পরী। পূর্ণ ধীর পায়ে পরীর কাছে যায়। ঘোমটা খুলেই পূর্ণ হতবাক হয়ে যায়। 5 মিনিট এক দৃষ্টিতে পরীর দিকে তাকিয়ে থাকে। পূর্ণ সারাদিনের সব ক্লান্তি যেন এক নিমেষেই পালিয়ে যায়। এ যেন পূর্ণিমার চাঁদ তার সামনে দাঁড়িয়ে আছে। পরীর কাজল কালো চোখগুলো থেকে পূর্ণর চোখ কোনোভাবেই সরাতে পারছে না। পূর্ণ ভেতর থেকে বলে উঠছে, আমার স্বপ্নের রানী, আমার প্রিয়তম, আমাকে তোমার পছন্দ হয়েছে? রিপিট। পরী মিষ্টি একটা হাসি দিল। সে যতটা না সুন্দর তার চেয়েও অনেক বেশি তার হাসি সুন্দর। পূর্ণর মনে হচ্ছে তার হাসিতে মুক্ত ঝরছে। পুরো ঘর তার মুখের আলোতে আলোকিত হয়ে গেছে। পূর্ণ তাকে জিজ্ঞেস করে, আমি তোমাতে বিলীন হতে চাই, দিবে কি সেই অনুমতি? জানো, মন থেকে চিৎকার দিয়ে বলতে ইচ্ছে করে আই লাভ ইউ। জড়িয়ে ধরে কানে কানে বলতে ইচ্ছে করে তোমাকে অনেক বেশি ভালোবাসি। যখন তুমি আমাকে জড়িয়ে ধরলে তখন আমার কাছে অন্যরকম অনুভব লাগে। মনে হলো পৃথিবীর সব চাইতে সুখী মানুষটা হলাম আমি। সত্যি তুমি আমার জীবনটাকে ধন্য করে দিলে। এটাই হলো আমার জীবনের প্রথম ভালোবাসা, আর এটাই যেন হয় আমার জীবনের শেষ ভালোবাসা। পরী মিষ্টি একটা হাসি দিল। সে যতটা না সুন্দর তার চেয়েও অনেক বেশি তার হাসি সুন্দর। পূর্ণর মনে হচ্ছে তার হাসিতে মুক্ত ঝরছে। সে যতটা না সুন্দর তার চেয়েও অনেক বেশি তার হাসি সুন্দর। পূর্ণর মনে হচ্ছে তার হাসিতে মুক্ত ঝরছে। পুরো ঘর তার মুখের আলোতে আলোকিত হয়ে গেছে। গুনগুন করে বলে, চোখ খুলো, ঘুমটা সরাও লাজ, শরম কেন এত, বিলিয়ে দাও বুকের ভালোবাসা যত, পূর্ণ করো মনের আশা, ছোঁয়ায় ছোঁয়ায় দাও না একটু ভালোবাসা। আজ তুমি আমি এই বাসর রাতে পাশাপাশি একসাথে, বিধির বিধানে হয়েছি বন্দি, হবে দুজনার অনন্ত প্রেমের সন্ধি। কেটে গেছে কত দিন রাত, কত মাস বছর, এসেছে জীবনে সুখের বাসর। হাজারো ফুলের সুবাস ছড়ানো ঘর, তোমার রূপের আলোয় আলোকিত ঘরে, কেন আজ আমার কাছে থেকে দূরে তুমি, বুকে টেনে নাও কেবল হাতে। ভালোবাসার সাগরে ভেসে যায় একসাথে, ফুলসজ্জা বাসর রাতে। তোমার চুলের ঘ্রাণ, নিঃশ্বাসের বাত, আমার অস্তিত্বে মিশে কেটে যাক এই রাত। তুমি স্পর্শময়ী, স্পর্শে ছড়াবে অনন্ত সুখ, আদরে ভরিয়ে দাও এই শূন্য বুক। একটু আদর করো না কোমল হাতে, এই ফুলসজ্জা বাসর রাতে। কেন লাজ শরমে তো, আমি তোমার স্বামী, তোমার মনের মতো। এক রাত একবার আসে জীবনে, এ রাত একবার আসে জীবনে, হয়েছে বাঁধন পরিপূর্ণ যৌবন। আজ নেই কোনো বাধা, নেই কোনো অভিযোগ, বিলীন হয়ে যায় তাদের মায়া। এদিকে হৃদ হয়তো দূরে আকাশে তারা হয়ে হাসছে তাদের দেখে। ভালোবাসার লাল গোলাপটাতে যে আজ ফুলে ফুলে ভরে উঠছে কবরের মাঝে।